अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अर्रहमानिर रहीम। मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तक़ीम। सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। हज़रत मसीह मौऊद আমিন। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম এবং ভালোবাসা সম্পর্কিত কিছু কথা আজ বলবো। এসব বিষয় যা আমি বর্ণনা করব, হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার পুস্তক এবং তার বৈঠক আদিতে এগুলো বর্ণনা করেছেন। এগুলো এত বিস্তারিত এবং বিশদ আলোচনা এবং এত বেশি যে একটি বক্তৃতায় তা উল্লেখ করা সম্ভব নয়। কিন্তু যে কয়টি উদ্ধৃতি আমি উপস্থাপন করব তা সত্যিকার অর্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাম এবং পদ মর্যাদা সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান দান করবে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মহানবীর প্রতি ভালোবাসা এবং প্রেমে বিভোর হওয়া, মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসায় বিভোর হয়ে আমাদেরকে এর যে গুরুতত্ত্ব তা বর্ণনা করে আমাদেরকে এই ভালোবাসা এবং এই প্রীতি অর্জন করার পথ তিনি আমাদেরকে বাতলা দিয়েছেন, যাতে আমরা মোকামে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার মর্ম আমরা অনুধাবন করতে পারি। যা আল্লাহ করুন আমাদের যারা বিরোধী আছে তারাও যেন এটি মনোযোগ দিয়ে শুনে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর তার দাবির পরেই আহমদিয়তের বিরোধীরা এই অপবাদ আরোপ করে আসছে যে নাউজুবিল্লাহ তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম মসিহ এবং মাহদী হওয়ার দাবি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করেছেন। আর এই অবমাননার কোনো সমাধান হতে পারে না। আর আজ পর্যন্ত আহমদিয়া মুসলিম জামাতের বিরোধিতা করছে এই অজুহাতে যে নাউজুবিল্লাহ তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করেছেন এবং তাকে খাটো করেছেন। আসলে এই নামধারী ধর্মীয় আলেম ওলামার ব্যক্তি স্বার্থ রয়েছে এতে, যেগুলোকে তারা ধর্মের পোশাক পরিয়ে নিজেদের গদিকে তারা মজবুত করতে চায়। আর আজ পর্যন্ত এই অপবাদ আরোপ করে এরা আহমদীদের বিরুদ্ধে প্রত্যেক দিন বা সব ধরনের জুলুম এবং নিপীড়ন চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে তাদের ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হয়। আর তারা মসিহ মাউদের কথার প্রতিও মনোযোগ দিতে চায় না, আর তার বক্তব্য এবং তার রচনা সমগ্রের প্রতি মনোযোগ দিয়ে আসল সত্য কি তাও জানতে চায় না, কেননা এর ফলে তাদের ব্যক্তি স্বার্থ খর্ব হয়। আর নিজেদের যে গদি আর সাধারণ মানুষের মধ্যে তাদের যে একটা বড় মর্যাদা, এটিকে কাজে লাগিয়ে তারা সাধারণ মানুষের মনোমস্তিষ্ককে বিষাক্ত করে তুলেছে। যদি এর বিরুদ্ধে তারা করে তাহলে তাদের লক্ষ্য অর্জিত হয় না, তাদের ব্যক্তি স্বার্থ অর্জন করার যে লক্ষ্য তা পূর্ণ হয় না। সাধারণ জনগণ নিজেদের স্বল্প জ্ঞান এবং এই আলেম ওলামার প্রতি
ভরসা রাখার কারণে এই সমস্ত কথাকে সত্য মনে করে যে নওয়াজিবিল্লাহ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে, কিন্তু আসল কথা সম্পূর্ণ এর বিপরীত, বাস্তবতা এর বিপরীত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দাবি তো এটি যে আমি যা কিছু পেয়েছি তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতেই পেয়েছি। তার প্রেম এবং ভালোবাসায় আকণ্ঠ ডুবে আমি পেয়েছি, এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যে এছাড়া আমার কোনো মূল্য নেই, আমার কোনো অস্তিত্ব নেই। তার পুস্তকাবলী এবং তার বৈঠক আদি শুরু করে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া আমরা আর কিছু দেখতেই পাই না। তিনি কোথাও বিশ্ববাসীকে বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ নবী এবং মুরব্বী আজম। কোথাও এই কথার ব্যাখ্যা করেছেন যে যেভাবে আমাদের খোদা এক অদ্বিতীয়, একইভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এক এবং অনুসরণীয় ব্যক্তিত্ব, অর্থাৎ তিনি সেই সত্তা যার অনুসরণ করার ফলে মানুষ ইহ এবং পরকালকে সুনিশ্চিত করতে পারে। কোথাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকার ভালোবাসা এবং অনুসরণের কল্যাণের কথা তিনি উল্লেখ করছেন। কোথাও খুব জোরালো কণ্ঠে, দীপ্ত কণ্ঠে ঘোষণা দিচ্ছেন যে সত্যিকার নবী এখন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথাও পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত এবং কল্যাণ আজির উল্লেখ করছেন। আবার কোথাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক কল্যাণ এবং শ্রেষ্ঠত্বের উল্লেখ করেছেন। কোথাও আবার তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদা তাআলার দরবারে তার যে গ্রহণযোগ্যতা এবং তার খোদা তাআলার দরবারে যে পরাকাষ্ঠা রয়েছে, আল্লাহ তাআলার যে নূরের যে পূর্ণতা যখন হবে তখন তা শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাই পূর্ণতা হতে পারে। এরপর তিনি তার গ্রন্থাবলী, বই পুস্তক এবং বৈঠক আদিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রকরণ শক্তির উল্লেখ করে বলেন যে কিভাবে এর ফলে পৃথিবীতে বিপ্লব সাধিত হয়েছে। কোথাও এই ঘোষণা দিচ্ছেন যে আমি যা কিছু পেয়েছি তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায় আমি পেয়েছি। আবার কোথাও এই উল্লেখ করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ মানুষকে খোদার প্রিয় ভাজনে পরিণত করে। এটি আল্লাহ তাআলার ঘোষণা। যদি আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে চাও তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, এছাড়া তোমাদের আর কোনো পথ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হবে। আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়ার জন্য এটি একমাত্র পথ। এরপর এই কথার ঘোষণা দিয়েছেন যে প্রত্যেক কল্যাণের উৎস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা। এরপর পবিত্রতা এবং পরিশুদ্ধতার জন্য, আত্মশুদ্ধির জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা আবশ্যক। এরপর একথার ঘোষণা দিয়েছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কামেল রসুল। অন্য কোনো নবী কামিলিয়াতের এই পরাকাষ্ঠায় উপনীত হননি যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন। এরপর এই ঘোষণা দিয়েছেন যে বিগত সকল নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই উম্মতভুক্ত। এরপর এই ঘোষণা দিয়েছেন যে মহানবী সাল্লাল্লাহু মোকাম ফানা ফিল্লার সেই মোকাম যে পর্যন্ত আজ পর্যন্ত অন্য কেউ পৌঁছতে পারেনি, তিনি যেই হন না কেন। এরপর তিনি এই ঘোষণা দিয়েছেন, এই কথার উপরও তিনি জোর দিয়েছেন এবং এই বিষয়টি ব্যাখ্যাও করেছেন যে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু পেয়েছেন অন্য কোনো নবী তা পাননি। হযরত মসিহ অর্থাৎ ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বা অন্য কোনো নবী মৃতকে জীবিত করার সেই মান অর্জন করেনি যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করেছেন। এ কথা বলা একেবারে ভুল যে মসিহ মৃতকে জীবিত করেছিল, ঈসা মৃতকে জীবিত করেছিল, বরং এর উন্নত এবং সর্বোচ্চ মোকাম শুধুমাত্র আর কেবলমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করেছেন। আর এর মাধ্যমে আধ্যাত্মিক, এর অর্থ ছিল আধ্যাত্মিক মৃত, এবং তার এই পদমর্যাদার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত জগৎকে জীবিত করেছেন। এরপর এই ঘোষণা দিয়েছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐশী ভালোবাসার প্রভাব সাহাবীদের উপর এতটা পড়েছে যে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভালোবাসায় তারা আকণ্ঠ ডুবে গিয়েছিল এবং এই পবিত্রকরণ শক্তি অন্য কেউ পায়নি। এই কথা তিনি বারবার পুনরাবৃত্ত করেছেন যে আমি যা কিছু পেয়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায় তার কল্যাণে পেয়েছি। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 দিন অনুসরণের ফলে সেই নূর পাওয়া যায় যা এর পূর্বে 10,000 বছর অনুসরণ করলে পাওয়া যেত না। এরপর তিনি বলেছেন যে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, তিনি আল্লাহ তাআলার তৌহিদ এবং শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠাকারী।
সেই উন্নত মানের পরাকাষ্ঠা প্রতিষ্ঠাকারী যার কেউ মোকাবেলা করতে পারে না। আর এই শ্রেষ্ঠত্ব কেবলমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই মোকাম বা এই মর্যাদা রয়েছে যা তিনি প্রতিষ্ঠা করেছেন। এবং তিনি বলছেন মানুষের পরাকাষ্ঠার নিজের নিজ জীবনের মাধ্যমে আদর্শ দেখিয়েছেন। আর তিনি ছিলেন কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের যে দৃষ্টান্ত এমন কামেল দৃষ্টান্ত যার মোকাবেলা অন্য কেউ করতে পারে না। সব দিক থেকে মানবীয় পরাকাষ্ঠার বহিঃপ্রকাশ ঘটে। এই ঘোষণা দিয়েছেন তিনি যে খ্রিস্টানদের এই দাবি যে ঈসা শয়তানের স্পর্শ থেকে মুক্ত, এটি ঠিক নয়। সকল নবীদের স্পর্শ থেকে মুক্ত। আর সবচেয়ে বড়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের স্পর্শ থেকে মুক্ত, তার চেয়ে বড় আর কেউ নেই। এরপর তিনি এই ঘোষণাও দিয়েছেন এবং এই কথা ব্যাখ্যাও করেছেন যে এখন আরোগ্যদাতা এবং যোজক শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা। তার সুপারিশেই মানুষ মুক্তি লাভ করতে পারে। তাকে এই অধিকার দেয়া হয়েছে যে তিনি আল্লাহ তাআলার সমীপে যেন সুপারিশ করেন। তাকে এই সুপারিশ করার মোকাম বা যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর এই ঘোষণা দিয়েছেন যে সকল কল্যাণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাঝেই নিহিত। তার অনুসরণ ছাড়া কোনো কল্যাণ লাভ করা যেতে পারে না। নিজের সম্পর্কে এই ঘোষণা দিয়েছেন তিনি, অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম, আমি খোদা তাআলাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আমি পেয়েছি। এরপর তিনি এই কথা বলেছেন এবং এর সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ এবং খাতামুল আম্বিয়া ছিলেন এবং এই মোকাম বা এই পদমর্যাদায় অন্য কেউ পৌঁছয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উন্নত নৈতিক গুণাবলী অনেক উচ্চ ছিল। মহানবী সাল্লাম নূর এবং প্রতাপের মোকাম তিনি বিশ্বে প্রতিষ্ঠা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামান নাবিয়িন হওয়ার পদমর্যাদা তিনি বিশ্বে স্পষ্ট করেছেন। অন্য কোনো শরীয়ত আসতে পারে না, কোনো নতুন নবী শরীয়ত নিয়ে আসতে পারে না। তার মাধ্যমে শরীয়ত পূর্ণতা পেয়েছে এবং যে উন্নত এবং সর্বোচ্চ মোকাম তিনি লাভ করেছেন তা অন্য কেউ পায়নি। এই ঘোষণা হযরত মসিহ ইসলাম দ্ব্যর্থহীন ভাষায় করেছেন যে মহানবী রাহমাতুল আলামিন আল্লাহর সকল সৃষ্টির জন্য তার পবিত্র হৃদয়ের চেয়ে কারো হৃদয়ে সেই ভালোবাসা নেই। এটি স্পষ্ট করেছেন মহানবীর আনুগত্যে ইহ এবং পারলৌকিক কল্যাণ নিহিত। খুব সুন্দরভাবে তিনি বলেন খোদার গুণাবলীর পূর্ণ এবং কামেল বহির্প্রকাশ হলেন মহানবী। তিনি ঘোষণা করেন যে খাতমে নবুয়তকে অস্বীকার করা কুফরি, এটি মিথ্যা অপবাদ যে তিনি খতমে নবুয়তকে অস্বীকার করেন। তিনি বলেন এটি অনেক বড় কুফরি খতমে নবুয়তকে অস্বীকার করা। তিনি মান্যকারীদেরকে বিশেষভাবে মহানবীর প্রতি দরুদ প্রেরণের নির্দেশ দিয়েছেন, দরুদ শরীফের প্রকৃত রীতি শিখিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন আর এই রীতি শিখিয়েছেন দরুদ পড়ার রীতি শিখিয়েছেন। দরুদ পড়ার উদ্দেশ্য কি তাও স্পষ্ট করেছেন। দরুদ শরীফের কল্যাণ কি তাও বলেছেন। তিনি বলেন যে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য দরুদ শরীফ পাঠ করার প্রয়োজন রয়েছে। আর জামাতকে তাকিদে নির্দেশ দিয়েছেন এই বিষয়ে, যে বলেন এছাড়া দরুদ পড়া ছাড়া আল্লাহর কল্যাণ তোমরা লাভ করতে সক্ষম হবে না যতক্ষণ মহানবীর প্রতি দরুদ প্রেরণ না করো, তার শান্তির দোয়া না করো। অনেক জায়গায় মহানবীর প্রেমে বিভোর হওয়ার শিক্ষা দিয়েছেন। আর কার্যত তিনি ব্যবহারিক দৃষ্টান্ত তুলে ধরেছেন। তাই এটি কিভাবে সম্ভব হতে পারে যে তিনি কোনো সময় রসুল অবমাননা করবেন? এটি নামধারী আলেমদের অপবাদ আরোপ ছাড়া আর কিছু নয়, যারা আহমদিয়তের সূচনা থেকে এমনটি করছে। খতমে নবুয়তের নামে তারা এভাবে আহমদীদের বিরুদ্ধে জনগণকে খেপায়, উত্তেজিত করে। আমি যেসব কথা বর্ণনা করেছি সেগুলো মহানবীর প্রতি তার ভালোবাসার কয়েকটি দৃষ্টান্ত। জামাতের বই পুস্তকে, জামাতের লিটারেচারে এইসব কিছু বিদ্যমান। এখন আমি তার কয়েকটি উদ্ধৃতিও তুলে ধরছি, যা থেকে স্পষ্ট বোঝা যায় যে কত গভীর প্রেম ভালোবাসা মহানবীর প্রতি তার ছিল। আর এই প্রেম ভালোবাসার বহির্প্রকাশ যা তিনি মহানবীর প্রতি করেছেন, কতটা রসুল প্রেমের উদ্দীপনা তার মাঝে বিরাজমান ছিল। আর তিনি সহ্য করতে পারতেন না যে কোনোভাবে কোনো বিরোধী মহানবীর সম্পর্কে এমন নিম্নমানের কথা বলবে যার মাধ্যমে
মহানবীর মর্যাদাকে কোনোভাবে খাটো করা হয় বা খাটো হচ্ছে বলে প্রতীয়মান হয়। তিনি তার প্রতিটি কথা এবং কাজে এই অনুভূতি প্রকাশ করেছেন। তার তার রচনাতে সর্বত্র তিনি এই আবেগ প্রকাশ করেছেন। এই চিন্তা চেতনায় তিনি তার জামাতের লোকদের অন্তরাত্মায় সৃষ্টি করার চেষ্টা করেছেন, তাদের মন মানসিকতায় সৃষ্টির চেষ্টা করেছেন। কয়েকটি উদ্ধৃতি আমি তুলে ধরছি এখন এই সংক্রান্ত। মহানবীর মর্যাদা স্পষ্ট করেছেন তিনি, তার নিজের মর্যাদা তুলে ধরেছেন আর বলেছেন মহানবীর চলমান কল্যাণ ধারার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়, আর যা কিছু আমি পেয়েছি মহানবীর কল্যাণেই তো পেয়েছি, এটি স্পষ্ট করেছেন। এটি স্পষ্ট করে ফার্সি পংক্তিতে তিনি তার ভালোবাসা এভাবে প্রকাশ করেন: খোদার পরে মোহাম্মদের প্রেমে আমি বিভোর, যদি আমার এই প্রেম ভালোবাসা কুফরি হয় তাহলে খোদার কসম আমি শক্ত কাফের। খোদার কসম আমি সবচেয়ে বড় কাফের এই প্রেম ভালোবাসা লালনের জন্য। এমন বহু তার কবিতার পংক্তি রয়েছে যার রসুল প্রেমে তিনি লিখেছেন। এ ছিল রসুল প্রেমের তার স্বরূপ এবং চিত্র যা মসিহ মউদ রাখতেন রসুল্লাহর জন্য। অনেক এমন কবিতা আছে, এমন পংক্তি আছে যা শোনানো সম্ভব নয়। তিনি বলছেন যে সেই পুরো সম্মান শুধু এক নবীর অনুসরণ আমি লাভ করেছি, যার পদমর্যাদা সম্পর্কে জগৎ অনবহিত, অর্থাৎ সৈয়দনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি কত বড় অন্যায় যে অজ্ঞ এবং নির্বোধরা বলে যে ঈসা আকাশে জীবিত, অথচ জীবিত থাকার লক্ষণাবলী মহানবীর পবিত্র সত্তাতেই আমি দেখতে পাই। সে খোদা যাকে জগৎ জানে না, তাকে আমরা এই নবীর মাধ্যমে পেয়েছি এবং দেখেছি। সেই আল্লাহর ওয়াহির সেই দ্বার যা অন্যান্য জাতির জন্য রুদ্ধ, আমাদের জন্য শুধু এই নবীর কল্যাণেই খোলা হয়েছে। আর সেই নিদর্শন যেগুলো অন্যান্য জাতিতে শুধু গল্প কাহিনী হিসাবে দেখা যায়, আমরা সেই নিদর্শনাবলী এই নবীর মাধ্যমে দেখেছি। এই নবীর সেই পদমর্যাদা আমরা দেখেছি, যার পর আর কোনো পদমর্যাদা নেই, কিন্তু জগৎ এই সম্পর্কে অনবহিত। যে বিষয়টি বিরোধীরা তার বিরুদ্ধে বলে এসেছে, বর্ণনা করে এসে তিনি বলছেন, এটি তো আমার পবিত্র নবীর পদমর্যাদা যে এই রসুলকে যে ভালোবাসে তার সাথে খোদা বাক্যালাপ করেন, আর এটি মহানবীর পবিত্র পদমর্যাদা বৃদ্ধি করে, উন্নত করে, খাটো করে না। এক বৈঠকে মহানবীর পবিত্র পদমর্যাদার স্বরূপ তুলে ধরে তিনি বলেন, আমি সত্য করে বলছি এবং অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে কোনো ব্যক্তি প্রকৃত পুণ্যবান আখ্যায়িত হতে পারে না, খোদার সন্তুষ্টি অর্জনকারী আখ্যায়িত হতে পারে না, এবং সে সমস্ত বরকত, তত্ত্বজ্ঞান এবং দিব্য দর্শনে ধন্য হতে পারে না যা উন্নত মানের আত্মশুদ্ধির মাধ্যমে লাভ হয়, যতক্ষণ পর্যন্ত মহানবীর আনুগত্যে কেউ আত্মবিলীন না করবে। আর এর প্রমাণ আল্লাহর কিতাবে দেখা যায়। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর এই দাবির জীবন্ত এবং ব্যবহারিক প্রমাণ আমি। তিনি বলছেন, যদি খোদাকে পাওয়া সম্ভব হয়, খোদার ভালোবাসা যদি চাও, তাহলে মহানবীকে অনুসরণ করা আবশ্যক। তো এভাবে রসুল প্রেমে তিনি নিবেদিত বিলীন। হাকিকাতুল ওয়াহি যা তার জীবনের শেষ দিনগুলোর একটি বই। তিনি বলেন, আমি মহা আশ্চর্যের দৃষ্টিতে দেখি। অনেক বিরোধী বলে যে প্রথম দিকে রাসূলুল্লাহ প্রশংসা করেছেন মসিহ মউদ, পরে প্রশংসা করেনি, পরে তার দৃষ্টিভঙ্গি বদলে যায়, নবী হওয়ার দাবি করে বসেছেন, অথচ হাকিকাতুল ওয়াহি তার জীবনের শেষ অংশে লেখা হয়েছে। তিনি বলছেন যে আমি সবসময় মহা আশ্চর্যের দৃষ্টিতে দেখি আর আরবি নবী, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহস্র সহস্র দরুদ এবং শান্তি তার প্রতি বর্ষিত হোক। কত মহান পদমর্যাদার অধিকারী নবী তিনি। তার সুমহান মর্যাদার ধারণা করা যায় না, তার আধ্যাত্মিক প্রভাবের ধারণা করা মানুষের জন্য সম্ভব নয়। পরিতাপের বিষয় হলো তার পদমর্যাদা যেভাবে বোঝা উচিত ছিল সেইভাবে তাকে বোঝা হয়নি বা বোঝার চেষ্টা করা হয়নি। যে তৌহিদ পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল, সেই পাহলোয়ান পুনরায় সে তৌহিদ পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। তিনি খোদার প্রেমের পরম মার্গ উপদেশের মানব জাতির প্রেমে তিনি তার হৃদয় বিগলিত ছিল। তাই খোদা যিনি তার হৃদয়ের রহস্যকে জানতেন, তাকে সকল নবী এবং পূর্বাপরের সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, না তার কাঙ্ক্ষিত লক্ষ্য ইহজীবনে তাকে দান করেছেন। তিনি সকল কল্যাণের উৎসস্থল। প্রত্যেক
আহ, যে ব্যক্তি তার আধ্যাত্মিক কল্যাণ ধারাকে অবজ্ঞা করে কোনো শ্রেষ্ঠত্বের দাবি করে, সে মানুষ নয় বরং শয়তানের বংশ। কেননা সকল শ্রেষ্ঠত্বের চাবি তাকে দেয়া হয়েছে, সকল তত্ত্বজ্ঞানের ধনভাণ্ডার তিনি প্রদত্ত হয়েছেন, অর্থাৎ মহানবী। যে মহানবীর মাধ্যমে পায় না সে চিরবঞ্চিত। আমরা কি, আমাদের গুরুত্বই বা কি? আমরা নেয়ামতের বিষয়ে অকৃতজ্ঞ হব যদি এই কথা স্বীকার না করে যে প্রকৃত তৌহিদ এই নবীর মাধ্যমে আমরা পেয়েছি। জীবন্ত খোদাকে চিনেছি এই কামেল নবীর মাধ্যমে, এবং তার জ্যোতির আয়নায় খোদার সাথে বাক্যালাপ এবং কথোপকথনের সম্মান যার মাধ্যমে আমরা খোদার চেহারা দেখি, তা এই বুজুর্গ নবীর মাধ্যমেই আমাদের লাভ হয়েছে। হেদায়েতের এই সূর্যের জ্যোতি রৌদ্রের মতো আমাদের উপরে, আর আমরা ততক্ষণ আলোকিত থাকবো যতক্ষণ তার সামনে দাঁড়িয়ে থাকবো। এই শব্দগুলো কি রসুল্লাহর মকামকে কোনো ব্যক্তি খাটো করছে, নাকি তার প্রতি ভালোবাসার বহির প্রকাশ? বিরোধীরা আপত্তি করে যে নাউজুবিল্লাহ, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসিহ এবং মাহদি হওয়ার দাবি করে খতমে নবুয়তের মোহর খণ্ডন করেছেন এবং তার অবমাননা করেছেন। তিনি আলাইহিস সালাম বলেন, এই আপত্তি বিদ্যবাদীরা করে যারা বিধর্মীদের নবী এনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংশোধন করাতে চায়। তারা বলে যে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তিনি এসে উম্মতের সংশোধন করবেন। তিনি বলেন, আমি বড় দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবুয়তের কামালাত বা উৎকর্ষতা শেষ হয়ে গেছে। সে ব্যক্তি মিথ্যাবাদী এবং প্রতারক যে তার বিরুদ্ধে কোনো জামাত প্রতিষ্ঠা করে এবং তার নবুয়ত থেকে পৃথক হয়ে কোনো সত্যতা প্রকাশ করে এবং নবুয়তের ঝর্ণাধারা পরিত্যাগ করে। আমি সুস্পষ্টভাবে বলছি, সেই ব্যক্তি অভিশপ্ত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তারপর অন্য কাউকে নবী বলে বিশ্বাস করে এবং তার খতম নবুয়তকে ভেঙে ফেলে। এই কারণেই এমন কোনো নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আসতে পারে না যার কাছে সেই মোহাম্মদী মোহরের সত্তায়ন না থাকবে। আমাদের বিদ্যুবাদী মুসলমানরা এই পথই বেছে নিয়েছে। তারা খতমতুল মোহর ভেঙে সেই পুরনো নবীকে আকাশ থেকে নিয়ে আসতে চায়। আর আমি বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রকরণ শক্তি এবং তার চিরস্থায়ী নবুয়তের এই কৃষ্মা যে 1300 বছর পরও তারই শিক্ষা এবং শক্তিতে মসিহ মাউদ তার উম্মতের মধ্যে সেই নবুয়তের মোহর নিয়ে আবির্ভূত হবেন। যদি এই বিশ্বাস কুফরি হয় তাহলে আমি এই কুফরকে পছন্দ করব। কিন্তু এই সব মানুষ যাদের বিবেকের উপর পর্দা পড়েছে, যাদেরকে নবুয়তের নূর থেকে অংশ দেওয়া হয়নি, তারা এই বিষয়টি বুঝতে পারে না আর একে কুফরি আখ্যা দেয়। অথচ এটি সেই বিষয় যা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরাকাষ্ঠা এবং তার জীবনের উৎকর্ষতা প্রমাণিত হয়, তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। মোহাম্মদ মুস্তাফা হযরত খাতামুল আম্বিয়া ইসলাম আহমদিয়ত গোলাম আহমদ কি নারায়ে তাকবীর। फिर अल्लाह ताला এরপর আল্লাহ তাআলা তার সাথে আল্লাহ তাআলার বাক্যালাপ করা এবং এই পদমর্যাদা লাভের উল্লেখ করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সঙ্গে বাক্যালাপের আমি যা কিছু পেয়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই পেয়েছি, এছাড়া আমার কোনো মূল্যই ছিল না। সুতরাং তিনি বলেন, আমার নির্বোধ বিরুদ্ধবাদীরা প্রতিদিন বিদ্যুৎবাদীদেরকে আল্লাহ তাআলা নিদর্শন দেখিয়ে বারবার লাঞ্ছিত করছেন। তার কসম খেয়ে বলছি, যেভাবে তিনি ইব্রাহিমের সঙ্গে বাক্যালাপ করেছেন, এরপর ইসাকের সঙ্গে, এরপর ইসমাইলের সঙ্গে, ইয়াকুবের সঙ্গে, ইউসুফের সঙ্গে এবং মুসার সঙ্গে এবং মসিহ ইবনে মরিয়মের সঙ্গে কথা বলেছেন, আর সবার পর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এমনভাবে বাক্যালাপ করেছেন যে তার উপর বেশি সবচেয়ে উজ্জ্বল এবং পবিত্র ওহী অবতীর্ণ করেছেন। একইভাবে তিনি আমাকেও তার বাক্যালাপের সম্মানে ভূষিত করেছেন এবং এই সম্মান শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ফলেই আমি লাভ করেছি। যদি আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হতাম আর তার অনুসরণ না করতাম, তাহলে পৃথিবীর সকল পাহাড় সম যদি আমার আমল হতো, তারপরও আমি কখনো এই বাক্যালাপের সম্মান ভূষিত হতাম না, আদৌ এই সম্মান লাভ করতে পারতাম না। কেননা মুহাম্মদী নবুয়ত ছাড়া এখন সকল নবুয়তের ধারা বন্ধ। শরীয়ত নিয়ে কোনো নবী আসতে পারে না, আর শরীয়তবিহীন নবী হতে পারে
কিন্তু সেই ব্যক্তি নবী হবেন যিনি প্রথমে উম্মতি হবেন। এই জন্য আমি উম্মতিও এবং নবীও বটে, এবং সেই মোকালেবা সেই বাক্যালাপের সম্মান মহানবী সাল্লামের নবুয়তের এক প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব, এছাড়া আমার নবুয়তের কোনো মূল্য নেই। সেটি মোহাম্মদী নবুয়ত যা আমার প্রতি বিকশিত হয়েছে, অর্থাৎ মহানবী সাল্লামের মাধ্যমে বা কল্যাণে আমি পেয়েছি। আমি উম্মতি নবী হওয়ার সম্মান লাভ করেছি। আর এটি যেহেতু আমি উম্মতি এবং প্রতিচ্ছবি, এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার কোনো মর্যাদা নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এই যে আমার সঙ্গে বাক্যালাপ হয়, এটি নিশ্চিত। যদি আমি এতে এক মিনিটের জন্য সন্দেহ করি তাহলে আমি কাফের হয়ে যাব এবং আমার পরকাল ধ্বংস হয়ে যাব। এই দাবি করছেন যে আল্লাহ তাআলাকে তিনি সাক্ষী রাখছেন যে আমি যা কিছু পেয়েছি এভাবেই পেয়েছি। আল্লাহ তাআলা যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে আমি আল্লাহর আশ্রয় চাই, আল্লাহ আমাকে ধ্বংস করে দিতে পারেন। মহানবী সাল্লাল্লাহু মোকাম এবং তার জন্য আত্মাভিমানের উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, সেই উন্নত মানের জ্যোতি যা মানবকে দেয়া হয়েছে, অর্থাৎ পরিপূর্ণ মানবকে দেয়া হয়েছে, তা ফেরেশতাদের মধ্যে ছিল না, নক্ষত্র রাজিতে ছিল না, চন্দ্রে ছিল না, সূর্যেও ছিল না, বস্তুত তা পৃথিবী ও আকাশের কোনো বস্তুতেই ছিল না, সমুদ্রেও ছিল না, আর মণি মুক্ত আর তা কিছুতেই ছিল না, তা পৃথিবীর এবং আকাশের কোনো বস্তুতেই ছিল না, কেবলমাত্র মানবের মধ্যে ছিল, অর্থাৎ পূর্ণ মানবের মধ্যে। তিনি হলেন সর্বোত্তম, পূর্ণতম, শ্রেষ্ঠতম ও সর্বোচ্চ অস্তিত্ব, আমাদের নেতা ও প্রভু, নবীদের নেতা, অমর জীবন প্রাপ্তদের নেতা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই জ্যোতি পূর্ণ মানবকে দেয়া হয়েছে এবং মর্যাদা অনুসারে তাদেরকেও কিছু দান করা হয়েছে যারা তারই মতো কিছু গুণ বা বৈশিষ্ট্য রাখে, তার অনুসরণকারী। এবং এই মর্যাদা এবং উৎকর্ষ রূপে এবং পরাকাষ্ঠা রূপে আমাদের সৈয়দ মওলা, আমাদের হাদি এবং উম্মি সাদেক ও মজদুক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে এটি পাওয়া যেত। মহানবীর প্রতি তার প্রেম ভালোবাসার বহিঃপ্রকাশ তার এক পত্রেও হয়, যা আরবের সম্মানিত বুজুর্গ এবং পুণ্যবানদের উদ্দেশ্যে আরবি ভাষায় লিখেছিলেন। এর সূচনা তিনি এইভাবে করেছেন, এর এক একটি হরফ অক্ষর থেকে মহানবীর পবিত্র সত্তার প্রতি ভালোবাসা মধুর মতো টপকে পড়তে দেখা যায়। তিনি বলেন, আসসালামু আলাইকুম, হে আরবের খাঁটি বুজুর্গ পুণ্যবান ব্যক্তিরা, তোমাদের প্রতি শান্তি বর্ষিত। হে মহানবীর দেশ এবং বাইতুল্লাহর পাশে বসবাসকারী লোকগণ, তোমরা ইসলামের সর্বশ্রেষ্ঠ উম্মত আর সেই খোদার সবচেয়ে মনোনীত দল। কোনো জাতি তোমাদের সমান হতে পারে না মর্যাদায়, তোমরা মর্যাদা সম্মানে সবার চেয়ে এগিয়ে। তোমাদের সবচেয়ে বড় গর্ব হলো আল্লাহ আদম থেকে যে ওহী আরম্ভ করেছেন তা সেই নবীর সত্তায় সমাপ্ত করেছেন, যিনি তোমাদের মধ্য থেকে এসেছেন। তোমাদের দেশ তার আশ্রয়স্থল এবং জন্মস্থল। তোমরা কি জানো সেই নবীকে? সেই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মনোনীতদের সর্দার, নবীদের গর্ব, খাতামুর রাসূল এবং সব পুরো সৃষ্টির তিনি ইমাম বা নেতা। তার স্থান বা অনুগ্রহ পৃথিবীতে বিচরণকারী প্রতিটি মানুষের ক্ষেত্রে প্রমাণিত। তার পবিত্র সত্তার্থে যে সমস্ত গুণাবলী হারিয়ে গেছিল সব তিনি অর্জন করেছেন। তিনি সত্য এবং তত্ত্বজ্ঞানের পথ এবং হেদায়েতের রাস্তা যা হারিয়ে গিয়েছিল, বিলুপ্ত ছিল, সেগুলোকে জীবিত করেছেন। হে আল্লাহ, তুমি তার প্রতি এত পরিমাণ দরুদ, সালাম এবং বরকত নাযিল করো যতটা পৃথিবীতে পানির বিন্দু, অনুপরমাণু এবং এতে জীবিত মানুষ বা কবরস্থ সৃষ্টি রয়েছে, তাতে এত কল্যাণ রাজি দেওয়া যতটা আকাশে অণু এবং পরমাণু প্রকাশ্য বা গুপ্ত রয়েছে। আমাদের পক্ষ থেকে এত পরিমাণ সালাম তাকে পৌঁছাও যাতে পৃথিবীর প্রান্ত প্রান্ত ভরে যাবে। সেই জাতি সৌভাগ্যবান যে জাতি মোহাম্মদ রাসূলুল্লাহর জোয়াল নিজেদের কাঁধে বহন করছে। সৌভাগ্যবান সে হৃদয় যে তার কাছে গিয়ে তাকে গ্রহণ করেছে এবং তার ভালোবাসায় আত্মগোপন করেছে। আল্লাহ তোমাদের প্রতি কৃপা করুন, তোমাদের প্রতি সন্তুষ্ট হন এবং তোমাদেরকে সন্তুষ্ট রাখুন। আমি তোমাদের সম্পর্কে ভালো ধারণা রাখি। হে আল্লাহর বান্দাগণ, আমার আত্মায়
তোমাদের সাথে সাক্ষাৎ করার এক পিপাসা রয়েছে। তোমাদের দেশ এবং তোমাদের জনশক্তির বরকত এবং কল্যাণ দেখতে আমি আগ্রহী। আমি সেই দেশ দেখতে চাই যেই ভূমি মোহাম্মদ রসুল্লাহর পদচুম্বন করেছে, সেই মাটির সুরমা নিজের চোখে দিতে চাই। এই জমির পুণ্যবানদেরকে যেন সাক্ষাৎ করতে পারি। আরবদেরকে কেমন বার্তা দিয়েছেন দেখুন। আরবদেরও এটি নিয়ে ভাবা উচিত। তা কোনো বুদ্ধিমান কি বলতে পারে, ভাবতে পারে যে এই ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহকে খাটো করতে পারেন বা হেয় করতে পারেন? যে প্রেম ভালোবাসা মসিহ মাউদের হৃদয়ে মহানবীর জন্য ছিল, এই নাম সর্বস্ব আলেমেরা এর ধারে পাশেও পৌঁছতে পারবে না, এই নামধারী রসুল প্রেমের দাবিকারকরা। আজকে অমুসলিম বিশ্বে মহানবীর অসম্মান कहीं इनके वाकयात होते रहते हैं। অবমাননা করা হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যুগেও এমনটি হতো। আর খ্রিস্টান পাদ্রীরা এই ক্ষেত্রে অগ্রগামী ছিল, অগ্রসর ছিল। তখন তিনি এক জায়গায় বলেছেন, হযরত মসিহ মাউদ ইসলাম, খ্রিস্টান মিশনারিরা লোকেরা বলে ইংরেজদের চারা গাছ আমরা আহমদীয়া জামাত, তাদের বিরুদ্ধে তিনি বলছেন মহানবী ইসলামের ভালোবাসায় তিনি তাদেরকে কি বলেছেন তা শুনুন। তিনি বলেন, খ্রিস্টান মিশনারি আমাদের রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অগণিত অপবাদ আরোপ করেছে এবং তাদের এই প্রতারণার মাধ্যমে এক বিশাল জনগোষ্ঠীকে প্রতারিত করেছে। আমার হৃদয় কখনো এতটা দুঃখিত ব্যথিত হয়নি যতটা এই লোকদের হাসি ঠাট্টা আমাকে দুঃখিত করেছে, যা তারা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে করে। তাদের হৃদয়ে তারা খোঁটা দেয় এবং তাদের খোঁটা দেয়া এবং তাদের বিতৃষ্ণা করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ তার বিরুদ্ধে করে। তা শুনে আমার হৃদয় চরমভাবে ব্যথিত হয়। খোদার কসম, আমার সকল সন্তান সন্ততি, তাদের সন্তানদের এবং আমার সকল বন্ধু বান্ধব এবং আমার সকল সাহায্যকারী এবং সহকারীকে যদি আমার চোখের সামনে হত্যা করা হয়, আর আমার নিজের হাত পা কেটে ফেলা হয় এবং আমার চোখের মণি যদি বের করে নিক্ষেপ করা হয় এবং আমাকে যদি আমার সকল লক্ষ্য থেকে বিচ্যুত করা হয় এবং আমার সকল আনন্দ এবং সকল আরাম আয়েশকে যদি কেড়ে নেওয়া হয়, তারপরেও এই সমস্ত বিষয়ের বিপরীতে আমার জন্য এই দুঃখ বেশি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন অপবিত্র আক্রমণ করা হয়। হে আমার মনিব, হে আমার খোদা, তুমি আমাদের দয়া করো এবং এই চরম বিপদ থেকে আমাদের উদ্ধার করো। এই ছিল সেই বেদনা যা তার হৃদয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং ভালোবাসার কারণে বিরাজমান ছিল। আমাদের বিদ্যুৎবাদীরা আমাদের প্রতি অপবাদ আরোপ করে যে নাউজুবিল্লাহ, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুল অবমাননা করেছে বা রসুল অবমাননাকারী, আর আহমদীয়া জামাতও এই রসুল অবমাননা করছে। এই সমস্ত বিরুদ্ধবাদীরা আমাদের প্রতি অপবাদ আরোপ করা ছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য এভাবে কোনো বেদনার বহিঃপ্রকাশ কখনো করেছে কি? একমাত্র জামাতে আহমদীই আছে যারা বিদ্যুৎবাদীদের এই আপত্তির উত্তর দিচ্ছে। এরপর এক স্থানে ইসলাম বিরুদ্ধবাদীদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ এবং তার উপর তাদের যে কষ্টদায়ক আচরণ, এটি দেখে তিনি বলছেন, এই যুগে ইসলাম ধর্ম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা হয়েছে, আর যেভাবে খোদার শরীয়তের উপর আক্রমণ করা হয়েছে, আর যেভাবে তারা বিভিন্ন ব্যাখ্যার দ্বার উন্মুক্ত করেছে, ইতিপূর্বের যুগে কখনো এমনটি দেখা গেছে কি? একথা কি সত্য নয়? কিছুদিনের মধ্যেই 1 লক্ষের মতো মানুষ খ্রিস্টান হয়ে গিয়েছে এবং 6 কোটি বা এর চেয়ে বেশি ইসলামের বিরুদ্ধে বই পুস্তক রচনা করা হয়েছে। এখন তো আরও অনেক বেশি বড় বড় ভদ্র পরিবারের তারা তাদের পবিত্র ধর্ম হারিয়ে বসেছে এবং যারা নিজেদেরকে আলে রসুল বলতো তারাও খ্রিস্ট ধর্মের জামা পরে রসুলের শত্রু হয়ে গেছে এবং এত ধরনের অবমাননা এবং এত ধরনের আক্রমণাত্মক কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ছাপানো হয়েছে এবং প্রকাশ করা হয়েছে, যা শুনলেও মানুষের হৃদয় কেঁপে ওঠে। আর হৃদয় কেঁদে কেঁদে এই দোয়া করে, যদি এরা আমাদের সন্তানদেরকে আমাদের চোখের সামনে হত্যা করত, আর আমাদের প্রাণ এবং প্রিয় ভাজনদেরকে, যারা আমাদের এই জগতের প্রিয় ভাজন, তাদেরকে যদি টুকরো টুকরো করে ফেলতো, আমাদেরকে যদি লাঞ্ছিত করত এবং আমাদের সকল ধন সম্পদ কেড়ে নিত, তারপরও আল্লাহর কসম আমাদের দুঃখ হতো না এবং এত বেশি দুঃখ পেতাম না যতটা এই গালি
লাজ এবং অবমাননার কারণে যা আমাদের রসুলকে করা হয়েছে, যে কারণে আমাদের হৃদয় দুঃখিত হয়েছে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং তার প্রতি আত্মাভিমানের উল্লেখ করতে গিয়ে এক স্থানে তিনি বলেন, যারা অন্যায়ভাবে খোদাকে ভয় না করে আমাদের বুজুর্গ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন্দ ভাষায় উল্লেখ করে এবং তার প্রতি অপমাননা করে এবং অবমাননা থেকে বিরত না, তাদের সাথে আমরা কিভাবে মীমাংসা করতে পারি? আমি সত্যই বলছি, আমরা মরুভূমির সাপ এবং নেকড়ের সাথে মীমাংসা করতে পারি, কিন্তু এদের সাথে মীমাংসা আমরা করতে পারি না। বেশি পবিত্র আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দিন। আমরা এমনটি করতে চাই না যার ফলে ঈমান নষ্ট হতে পারে। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की अज़मत का মহানবী ইসলামের মাহাত্ম্যের কথা উল্লেখ করে হযরত মসিহ ইসলাম বলছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য তুলে ধরার জন্য সবচেয়ে বড় একজন মুজাদ্দিদ ছিলেন, যিনি হারিয়ে যাওয়া সত্যকে পুনরায় পৃথিবীতে নিয়ে এসেছেন। এই গর্বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো শরিক নেই, যে তিনি সারা পৃথিবীকে এক অমানিসায় নিমজ্জিত পেয়েছেন। তার আবির্ভাবে সে অন্ধকার আলোতে বদলে গেছে। যে জাতিতে তিনি আবির্ভূত হয়েছেন ততদিন মৃত্যুবরণ করেননি যতদিন পুরো জাতি শিরক ছেড়ে দিয়ে তৌহিদের পোশাক পরিধান করেছে। শুধু এতটাই নয়, বরং তারা ঈমানের উন্নত মানে পৌঁছে গেছে। সত্য এবং বিশ্বস্ততার সেই কাজ তারা প্রদর্শন করেছে যার দৃষ্টান্ত পৃথিবীর কোনো অংশে পাওয়া যায় না। এই সাফল্য, এতটা সাফল্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো নবী লাভ করতে পারেনি। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের একটি বড় প্রমাণ যে তিনি এমন এক যুগে আবির্ভূত হয়েছেন যখন পৃথিবী মারাত্মকভাবে তমসাচ্ছন্ন ছিল, আর মহান নবীকে হাতছানি দিয়ে ডাকছিল। আর এরপর এমন সময় তিনি পৃথিবীতে বিদায় নিয়েছেন যখন লক্ষ লক্ষ মানুষ শিরক এবং প্রতিমা পূজা ছেড়ে দিয়ে তৌহিদ এবং সঠিক পথ অবলম্বন করে নিয়েছিল। সত্যিকার অর্থে এই পূর্ণ সংশোধন তার সাথে সম্পৃক্ত ছিল। তিনি এক বন্য প্রকৃতির মানুষকে মানবীয় গুণে অভ্যাসে অভ্যস্ত করেছেন। অন্য ভাষায় বলা যায় যে বন্যদেরকে তিনি মানুষ বানিয়েছেন আর মানুষকে সুসভ্য মানুষ বানিয়েছেন, আর এরপর তাদেরকে খোদা প্রেমিকে পরিণত করেছেন। তাদের মাঝে আধ্যাত্মিক বৈশিষ্ট্য সঞ্চার করেছেন আর সত্য খোদার সাথে তাদের সম্পর্ক সৃষ্টি করেছেন। তারা খোদার পথে ছাগের মতো তাদের জবাই হয়েছে আর পিঁপড়ার মতো পদপিষ্ট হয়েছে, কিন্তু ঈমান নষ্ট হতে দেয়নি। সকল সমস্যায় তারা এগিয়ে গেছে। নিঃসন্দেহে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধ্যাত্মিকতা প্রতিষ্ঠিত করার দিক থেকে দ্বিতীয় আদম ছিলেন, বরং বলতে হবে সত্যিকার আদম তিনিই ছিলেন। কারণ যার মাধ্যমে এবং যার কল্যাণে সমস্ত মানবীয় গুণাবলী পরম মার্গে পৌঁছেছে, সকল নেক ইতিবাচক শক্তি কাজ আরম্ভ করে দেয় এবং মানব প্রকৃতির কোনো শাখা ফল শূন্য থাকেনি। খতমে নবুয়ত যুগের শেষে আসার কারণে তিনি তার মাধ্যমে নবুয়ত শেষ হয়নি, বরং নবুয়তের সমস্ত শ্রেষ্ঠত্ব পরাকাষ্ঠা তার সত্তায় পরম মার্গে পৌঁছেছে। ঐশী গুণাবলীর যেহেতু পূর্ণ বিকাশ স্থল ছিলেন, তাই তার শরীয়ত আল্লাহর জালালি এবং জামালি উভয় বৈশিষ্ট্যের ধারক বাহক ছিল। তার দুটো নাম মোহাম্মদ এবং আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে রাখা হয়েছে। তার সার্বজনীন নবুয়তে কার্পণ্যের কোনো দিক নেই, বরং তার শুরু থেকেই সারা বিশ্বের জন্য ছিল। আমাদের বিরুদ্ধবাদীরা বলুক যে রসুল অবমাননাকারী কোনো ব্যক্তির মুখ থেকে কি এই শব্দগুলো বের হতে পারে? হ্যাঁ, এই নামধারী ঠিকাদারদের মুখ থেকে বেরোতে পারে, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে দুর্নাম করতে চায়, কিন্তু কখনো তারা সফল হতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্তুতুল্য মানুষকে মানুষ এবং শিক্ষিত মানুষ এবং খোদাপ্রেমী মানুষ বানিয়েছেন, আর এরা তাদের অপকর্ম দ্বারা তার আনিত নিন্দু সুন্দর শিক্ষাকে কদর্য করছে এবং তার নামের উপর মানুষকে জীব জন্তুর মতো হত্যা করছে। এরপর তারা বলছে যে আমরা ইসলামের সত্যিকার ধ্বজাধারী। আল্লাহ তাআলা এদের অনিষ্ট থেকে সবাইকে রক্ষা করুন।
আর্য সমাজীদের একটি এই জলসার উদ্দেশ্যে তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন, যা সেখানে পাঠ করা হয় মহানবীর মোকাম এবং পদমর্যাদা বর্ণনা করতে গিয়ে, এবং নিজের ভালোবাসা এবং প্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়ে তিনি বলেন, পৃথিবীতে কোটি কোটি এমন পবিত্র সত্তার মানুষ অতিবাহিত হয়েছেন এবং ভবিষ্যতে জন্ম নেবেন, কিন্তু আমরা সবচেয়ে উত্তম এবং সবচেয়ে উন্নত মানের এবং সবচেয়ে উন্নত গুণাবলীর সেই খোদার পুরুষকে পেয়েছি, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই জাতির বুজুর্গদের উল্লেখ তো ছেড়ে দাও, এদের অবস্থা পবিত্র কোরআনে সবিস্তারে বর্ণনা করা হয়নি। আমরা শুধু সেই সমস্ত নবীদের ব্যাপারে আমাদের মতামত দিতে পারি যাদের উল্লেখ পবিত্র কোরআনে রয়েছে, যেমন হযরত মুসা, হযরত দাউদ, হযরত ঈসা আলাইহিস সালাম এবং অন্যান্য নবী রসুল। অতএব আমরা খোদার নামে শপথ করে বলছি, যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে না আসতেন আর পবিত্র কোরআন অবতীর্ণ না হতো, আর সে আশিস ও কল্যাণ রাজি যা তা আমরা যদি স্বচক্ষে না দেখতাম, যা আমরা দেখেছি, তাহলে এই সকল অতীতের নবীদের সত্যতা আমাদের সামনে সংশয়যুক্ত রয়ে যেত, কারো সত্যতা প্রকাশিত হতো না। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কল্যাণে তাদের সবার কথাই সত্য প্রমাণিত হয়েছে। এখন আমরা শুধু কথার সর্বস্বই নয়, বলি সর্বস্বই নয়, বরং আমরা স্পষ্টভাবে বলতে পারি যে ঐশী বাক্যালাপ কি, আর খোদার নিদর্শন কিভাবে প্রকাশিত হয়, আর কিভাবে দোয়া গৃহীত হয়। এই সব কিছু আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে পেয়েছি। যা কিছু কল্প কাহিনী আকারে ভিন্ন জাতি বর্ণনা করত, তা কিছু আমরা স্বচক্ষে দেখেছি। অতএব আমরা এমন এক নবীর আঁচল ধরেছি যে খোদা সদৃশ। আমরা কোন ভাষায় খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব, যিনি এমন নবীর অনুসরণ করা আমাদেরকে দিয়েছেন, যিনি সত্য সন্ধানী আত্মার জন্য সূর্য স্বরূপ ছিলেন, যিনি অন্ধকারের যুগে এসেছেন, পৃথিবীকে নিজ আলোতে আলোকিত করেছেন। তিনি ততক্ষণ ক্লান্ত শ্রান্ত হন যতক্ষণ আরবের সকল অংশকে শিরক মুক্ত না করেছেন। তিনি তার সত্যের নিজেই প্রমাণ, কেননা তার জ্যোতি সকল যুগে বিদ্যমান, আর তার সত্যিকার অনুসরণ মানুষকে সেভাবে পাক করে যেভাবে এক পরিষ্কার স্বচ্ছ নদীর পানি ময়লা কাপড়কে পরিষ্কার করে। কে সত্য হৃদয় নিয়ে আমাদের কাছে এসেছে যে সেই জ্যোতি দেখেনি? আর সুস্থ নিয়ত নিয়ে যে দরজার কোরআন এনেছে তার জন্য অবশ্যই খোলা হয়েছে। কিন্তু পরিতাপের বিষয় হলো, অধিকাংশ মানুষের অভ্যাস যে তারা হীন জীবনকে পছন্দ করে, তারা চায় না যে জ্যোতি তাদের মাঝে প্রবেশ করুক। তিনি বলেন, আমার কাছে আসো, আমি মহানবীর আলো সম্পর্কে তোমাদেরকে অবহিত করব। আমাদের বিরোধীরা এখন বলো যে রসুল প্রেমে বিভোর ব্যক্তির কথা এগুলো, নাকি রসুল অবমাননাকারীর কথা। তিনি তার জামাতকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদা সম্পর্কে যে নসিহত করেছেন, বলছেন যে মানব জাতির জন্য ভূপৃষ্ঠে এখন কোরআন ব্যতীত কোনো গ্রন্থ নেই। আদম সন্তানের জন্য মোহাম্মদ রসুল্লাহ ব্যতীত আর কোনো রসুল নেই। আদম সন্তানের জন্য অন্য কোনো রসুল বা যোজক বা শফি নেই মোহাম্মদ রসুল্লাহ ছাড়া। অতএব তোমরা এই মহা সম্মানিত রসুলের সাথে প্রকৃত ভালোবাসা রাখার চেষ্টা করো এবং তাকে বাদ দিয়ে অন্য কাউকে তার উপর প্রাধান্য দিও না, যেন স্বর্গে পরিত্রাণ প্রাপ্ত গণ্য হতে পারে। স্মরণ রেখো, পরিত্রাণ কেবল তাই নয় যা মৃত্যুর পর প্রকাশিত হয়। প্রকৃত মুক্তি বা পরিত্রাণ এ পৃথিবীতে নিজের জ্যোতি প্রকাশ করে। মুক্তিপ্রাপ্তকে সে যে বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা সত্য আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং পুরো সৃষ্টির মাঝে মধ্যবর্তী যোজক। আকাশের পৃথিবীতে তার সমান মর্যাদার কোনো রসুল নেই, আর কোরআনের সমান মর্যাদার কোনো কিতাবও নেই। অন্য কাউকে খোদা তাআলা চিরঞ্জীব করতে চাননি, কিন্তু এই মহাসম্মানিত রসুল চিরঞ্জীব। হায়, এই কথাগুলো শুনে যদি আমাদের বিরোধীদের চোখ খুলতো, দৃষ্টি উন্মোচিত হতো। हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम হযরত মসিহ মউদ আলাইহিসসালাম তার ধর্ম এবং বিশ্বাসের ঘোষণা দিয়ে এক জায়গায় বলেন যে আমাদের কোনো গ্রন্থ, কোরআন ছাড়া আমাদের আর কোনো গ্রন্থ নেই, আর
মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাদের আর কোনো রসুল নেই, এই হলো আমাদের ঈমান এবং আমাদের বিশ্বাস। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমাদের নেই। আমরা এই কথায় দৃঢ় বিশ্বাস রাখি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুল আম্বিয়া আর কোরআন শরীফ খাতামুল কুতুব। অতএব ধর্মকে শিশুদের খেলা তামাশার বস্তু বানানো উচিত নয়, স্মরণ রাখা উচিত ইসলামের সেবক হওয়া ছাড়া আমরা আর কোনো দাবি করিনি। আমাদের দাবি হলো আমরা ইসলামের খাদেম। যে ব্যক্তি আমাদের প্রতি এই কথা আরোপ করে যে আমরা এটি আমাদের দাবি নয়, তারা আমাদের প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে। মহানবীর কল্যাণে আমরা কল্যাণ লাভ করি আর কোরআনের মাধ্যমে আমরা তত্ত্বজ্ঞানের কল্যাণ ধারা লাভ করি। তাই এই হেদায়েতের বিরুদ্ধে কারো হৃদয়ে কোনো বিশ্বাস থাকা উচিত নয়, নতুবা আল্লাহর কাছে তাকে উত্তর দিতে হবে। যদি আমরা ইসলামের খাদেম বা সেবক না হয়ে থাকি তাহলে আমাদের সমস্ত কার্যক্রম অর্থহীন এবং বৃথা আর শাস্তিযোগ্য। আর এটি সব আহমদের বিশ্বাস। আমাদের বিরোধীরা এই কথা শোনার পরও যদি আমাদের বিরোধিতা পরিহার না করে, অত্যাচার নির্যাতন না ছাড়ে, তাহলে আল্লাহর শাস্তি তারা এড়াতে পারবে না। আল্লাহ তাআলা অত্যাচারীকে অবশ্যই পাকড়াও করেন, আজ না হলে কাল তারা অবশ্যই ধরা পড়বে। হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত খাতামুল আম্বিয়া, মহসিনে ইনসানিয়ত, ইসলাম আহমদিয়ত, গুলাম আহমদ কি খিলাফত আহমদিয়া, হযরত খলিফাতুল মসিহুল খামিস। নারে তাকবীর। हजरत মহানবী সাল্লাল্লাহু মোকাম এবং পদমর্যাদার সম্পর্কে এক স্থানে তিনি বলেন, সেই মানুষ যিনি তার সত্তা হতে, তার গুণাবলী এবং তার কর্ম দ্বারা, তার কাজকর্ম দ্বারা আধ্যাত্মিক এবং পবিত্র কর্ম এবং জ্ঞান, দৃঢ়তা, অবিচলতার দৃষ্টিকোণ দেখে যারা কামেল মানব আখ্যায়িত হয়েছেন, কামেল মানব আখ্যায়িত হয়েছেন। কিন্তু সেই মানব যিনি সবচেয়ে কামেল এবং সব কামেল মানব ছিলেন, কামেল রসুল ছিলেন, কামেল বরকত নিয়ে এসেছেন, যার সত্তায় আধ্যাত্মিক অভ্যুত্থান এবং আধ্যাত্মিক হাসরের কারণে পৃথিবীর প্রথম কিয়ামত প্রকাশিত হয়েছে। এক পুরো বৃত জগৎ তার আগমনের মাধ্যমে জীবিত হয়েছে। সেই কল্যাণ মণ্ডিত রসুল খাতামুল আম্বিয়া, ইমামুল আসফিয়া, খাতামুল মুরসালিন, নবীদের গর্ব জনাব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে প্রিয় খোদা, সেই প্রিয় নবীর প্রতি সেই রহমত এবং দরুদ প্রেরণ করো যা সৃষ্টির আদি থেকে কারোর প্রতি তুমি প্রেরণ করনি। যদি এই মহান রসুল পৃথিবীতে না আসতেন তাহলে ছোট ছোট যত নবী পৃথিবীতে এসেছেন, যেমন ইউনুস, আইয়ুব, মাসিহ ইবনে মারইয়াম, মালাকি, ইয়াহিয়া, জাকারিয়া প্রমুখ, তাদের সত্যতার কোনো প্রমাণ আমাদের কাছে ছিল না। যদিও তারা সবাই খোদার নৈকট্য প্রাপ্ত এবং সম্মানিত আল্লাহর প্রিয় ভাজন ছিলেন, এটি সে নবীর অনুগ্রহ যে এই সমস্ত নবীদেরকে পৃথিবীতে সত্য জ্ঞান করা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কয়েকটি উদ্ধৃতি আমি উপস্থাপন করলাম আপনাদের সামনে। তার প্রতিটি কিতাব, প্রতিটি মজলিস, প্রতিটি বৈঠক এই প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ এবং সমৃদ্ধ। কোনো বিরুদ্ধবাদীদের কোনো সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। আমাদের হৃদয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা এবং প্রেম প্রীতির যে জ্ঞান বা বুৎপত্তি তা হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের হৃদয়ে সৃষ্টি করেছেন। অতএব এই ভালোবাসা আর বহিঃপ্রকাশ এই ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য নিজেদের মুখকে সর্বদা দরুদে ব্যাপৃত রাখুন। এখানে এই দৃঢ় অঙ্গীকার করে যান যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পূর্বের তুলনায় আরও বেশি উত্তম দৃষ্টান্ত প্রতিষ্ঠা করব। আর দরুদ শরীফের মর্মার্থ এবং এটি পাঠ করার গুরুত্ব সম্পর্কে আমরা পূর্বের তুলনায় বেশি মনোযোগ দিব এবং মনোযোগ দিয়ে পড়ব, অভিনিবেশ সহকারে পড়ব। মসিহ মাউদ ইসলামের উদ্ধৃতি পড়ে দিচ্ছে এ সম্পর্কে। তিনি আলাইহিস সালাম বলেন, দরুদ শরীফ সেটি উত্তম যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে নিঃসৃত হয়েছে, আর তা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক
ওয়া আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তিনি বলেন, যে বাক্য এক পরহেজগারের মুখ থেকে বের হয় তার মধ্যে আশিস থাকে, বরকত থাকে। অতএব মনে করা উচিত যে পরহেজগারদের নেতা আর নবীদের সেনাপতি, তার মুখ থেকে যে বাক্য নিশ্চিত হয়েছে তা কত বেশি আশিসপূর্ণ হবে। অতএব দরুদ শরীফের সকল প্রকার দরুদের মধ্যে এটি সবচেয়ে বেশি বরকতপূর্ণ। এটি এই অদমের বীর, আর অন্য কোনো দরুদের প্রয়োজন নেই। এখলাস এবং ভালোবাসা এবং আকুতি মিনতির সঙ্গে এটি পড়া উচিত। আর ততক্ষণ পর্যন্ত পড়তে থাকুন যতক্ষণ পর্যন্ত বেদনা আর আহাজারি, বেকুলতা হৃদয় সৃষ্টি না হয় আর হৃদয়ের মধ্যে গভীর আকর্ষণ সৃষ্টি না হয়। অতএব দরুদ শরীফও মনোযোগ দিয়ে পাঠ করুন এবং অভিনিবেশ সহকারে পড়ুন, যেভাবে তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। বেকুলতার সাথে পড়ুন, আহাজারির সাথে পড়ুন। আমরা তখন কল্যাণমণ্ডিত হব যদি এইভাবে পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে এর তৌফিক দান করুন। এখন আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আপনাদেরকে মঙ্গলজনকভাবে নিজ গৃহে নিয়ে যান। মহানবীর মাহাত্ম্য এবং সম্মান প্রতিষ্ঠার জন্য আপনাদের হৃদয়ে সবসময় যেন আবেগ এবং উচ্ছ্বাস বিরাজ করে। আপনারা চেষ্টা অব্যাহত রাখুন তার কল্যাণ থেকে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য। আমরা যেন সবসময় সবাই সচেষ্ট থাকি। চেষ্টা করুন আমরা যেন স্বল্পতম সময়ে জগৎবাসীকে মহানবীর পতাকা তলে সমবেত করতে পারি। এর জন্য চেষ্টা এবং দোয়া থাকা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, দোয়ায় যোগ দিন। আমিন।